বুয়েট ৭ থেকে ৮ ভর্তি পরীক্ষায় আসা মিটার ব্রিজ সমস্যা। একটি মিটার ব্রিজের ফাঁকা স্থানের একটিতে ৮ ওহম রেজিস্ট্যান্স এবং আরেকটিতে ১০ ওহম রেজিস্ট্যান্স লাগানো হলো। মিটার ব্রিজের ভারসাম্য বিন্দুর জন্য জকির পাঠ এক্স হলে এক্স সমান কত? সমস্যাটি সমাধানের জন্য প্রথমে সার্কিট ডায়াগ্রাম এঁকে নেই। এই সার্কিটটা তোমাদের হুইটস্টোন ব্রিজ সার্কিটের মতো। ডায়াগ্রামে গ্যালভানোমিটার মাঝে রাখা হয়েছে মিটার ব্রিজের মতো। উপরে বাম পাশের রোধ হল আর রোধটি অর্থাৎ ৮ ওহম এবং ডান পাশের রোধ হল এস রোধটি অর্থাৎ ১০ ওহম। নিচের দুইটি রোধ যদি R1 এবং R2 হয় তাহলে এই রোধটি হল মিটার ব্রিজে রাখা তারের রোধ। যেখানে জাকির বাম পাশের তারের অংশটুকুর রোধ হল R1 এবং ডান পাশের তারের রোধ হল R2। যদি দৈর্ঘ্য চিন্তা করি, বাম পাশের তারের দৈর্ঘ্য এক্স হলে ডান পাশের তারের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার মাইনাস এক্স, কারণ একটা মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য ১ মিটার বা ১০০ সেন্টিমিটার। আমরা জানি ভারসাম্য বিন্দুর জন্য গ্যালভানোমিটারের পাঠ ০। এই গ্যালভানোমিটারের পাঠ ০ করার জন্য আমরা জকি নাড়াব এবং ভারসাম্য বিন্দুতে এনে রাখব। ০ বিন্দু পাবার পর আমরা রোধের সূত্রগুলো দেখি। আমরা জানি একটি তারের রোধ R=ρL ডিভাইডেড বাই A। তাহলে আমরা তারের দুই পাশের রোধ বের করি। বাম পাশে তারের দৈর্ঘ্য x, তাহলে বলতে পারি R1=ρx ডিভাইডেড বাই A। একইভাবে ডান পাশের জন্য লিখতে পারি R2=ρ100 - x ডিভাইডেড বাই A। R1 কে R2 দ্বারা ভাগ করে দেখি। উপর ও নিচ থেকে রো ডিভাইডেড বাই কেটে পাই R1 ডিভাইডেড বাই R2 x ডিভাইডেড বাই 100 - x। আবার আমরা উপরের হুইটস্টোন ব্রিজ সার্কিট থেকে পাই সাম্যাবস্থার জন্য R1 ডিভাইডেড বাই R2 8 ওহম ডিভাইডেড বাই ১০ ওহম। তাহলে সমীকরণ ২টি থেকে পাই x/100 - x = ৮ ওহম বাই 10 ওহম। সমীকরণটি সমাধান করলে পাব x এর মান প্রায় 44.44 এর সমান, যা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরকম আরও ভিডিও পেতে আজই ফলো করো অর্জক।